হাই গাইস, আই এম বন্দনা মুখার্জি। তো সকাল সকাল আমার চান রেডি, সাজুগুজু রেডি হয়ে গেছে। আর আজকে হচ্ছে সানডে, সানডে স্পেশাল আমার কিচেনে হবে আজকে ঝটপট বিরিয়ানি আর ভেটকি মাছের ফিলে নিয়ে এসছে। ওটা ভাবছি ভেটকি ফ্রাই করে দেব। তো সেজন্য সব কিছু রেডি করতে হবে, রেডি করে তোমার সাথে কথা তো বলবোই। আর এই দেখো শ্রাবণ মাস, তো চুড়ি তো পরে নিয়েছি। আর এখন আমি চিকেনটাকে রেডি করব, তারপর একে একে দেখতে থাকবে। আর ভাইয়ের বউ, ভাইপো, মা ওরা তো খাবে। যেদিনকে শিল্পীর জন্মদিন ছিল সেদিনকে তো আমরা রেস্টুরেন্টে গিয়েছিলাম, বাট আমার ভাইপো বলেছে যে পিসির হাতে ওই ঝটপট বিরিয়ানি খাবে, খুব ইচ্ছে গেছে। তো আমি বলছিলাম ঠিক আছে, আমি একদিন বানিয়ে খাওয়াবো। তো আজকে সেই দিন, চলো। তো এই দেখো বিরিয়ানির জন্য চিকেন চলে এসছে সকাল সকাল। আর এই দেখো একটা সাইজ দেখছো, বেশ সুন্দর সাইজ গুলো করেছে। তো এটা হবে আজকে ছটপট বিরিয়ানি, আমারই নাম দেওয়া। তো এখানে পেঁয়াজটা ভাজা চলছে, তেজপাতা, ছোট এলাচ, বড় এলাচ, দারচিনি, জয়িত্রী সবকিছু তেলের মধ্যে দিয়ে তারপর পেঁয়াজটা দিয়েছি। যেমন চিকেন কষাও ওইভাবে বিরিয়ানি বলে একটু মশলাটা একটু অন্যরকম ধরনের কষানো হয়, এই তেজপাতা এসব দিয়ে। তারপর পেঁয়াজ কুচোনো, পেঁয়াজ বাটা, এটা লাল হলে পেঁয়াজ বাটা দেবো আর রসুন আদা দেবো। তারপর গুঁড়ো যে বেসিক পাউডারগুলো দিই সেগুলো দেবো। আর আজকে একটা বড় কড়াই নিয়েছি, একসাথে অনেকটা মাংস আছে, চিকেন আছে। চলো এটা কষিয়ে নিই। মশলা একেবারে রেডি হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবারে দেওয়া যাক চিকেনের পিসগুলো। মাংসটা কষানো হয়ে গেছে, ব্যাস এটাকে আর জল টল দেবো না, খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে এটা অফ করে দিচ্ছি। তোমাদের সাথে গল্প করতে করতে আমার চিকেনটা হয়ে গেল। আর এর সাথে কুকারে দেব আলু ভেজে রেখেছি, আলু হাফ হাফ করে রেখেছি, একটা আলুর হাফ হাফ। আর চাল দেব যে অনুপাতে, 1 গ্লাস চালে 2 গ্লাস জল, কেওড়া জল, ফুড কালার দেবো অরেঞ্জ কালার, আর এই চিকেনটা দেবো। তাহলেই হয়ে গেল আমার ঝটপট বিরিয়ানি। চলো প্রেসারে দিয়ে দুটো সিটি দেব। দুটো কুকারে মানে দুভাগে ভাগ করেছি, এটা একটু বড়, এতে 2 গ্লাস চাল, ফুড কালার, কেওড়া জল আর ওই চিকেন রান্নাটা হাফ হাফ করে দিয়েছি, এটাতে একটু বেশি দিয়েছি। আর এখানে 1 গ্লাস চাল আছে, এখানে আমি 2 গ্লাস জল দেব। চলো জলটা দিয়ে দিই। তো বিরিয়ানিটা চড়িয়ে দিলাম, এবারে আমি বানাবো ওই ফিলেগুলো রেডি করব। ফিলেগুলো রেডি করব আর ব্যাটারটা বানিয়ে নেবো। চলো ওটাও রেডি করে নিই। তো এখানে ভেটকি মাছের ফিলে আছে, এতে আমি লেবুর রস, রসুন আদা কাঁচা লঙ্কা বাটা, গোলমরিচের গুঁড়ো, নুন দিয়ে ম্যারিনেশন করেছি। আর এটা কর্নফ্লোর, ময়দা নিয়েছি, আর নিয়েছি একটু রসুন, একটু চিলি ফ্লেক্স, রসুন বাটা আর কি, আদা বাটা আর নুন। ব্যাস এটা একটা ব্যাটার তৈরি করব। ডিমও দিতে পারো, বাট আমি ডিম দেবো না। তো ব্যাটারটা রেডি হচ্ছে, এইরকম কনসিস্টেন্সি রাখতে হবে। তো পুরো তো রেডি হয়ে গেল, আর এখন পুরো ঘর ডাস্টিং চলছে চারিদিকে। এই সময়টাই এরকম, এই সময়টা একবার হচ্ছে রান্নার জোগাড়, কি করব কি নেই, বিকেল দিকটা একটু খালি থাকি। আর ঘর পরিষ্কার, চারিদিকে টিপটপ রাখা। তো সিমরন এবার স্নান করবে, আর ওর বাবার হয়ে গেছে, আজকে তো বাড়িতে আছে তাই পুজোটা করে দিচ্ছে।
দেখো কিছুটাও পড়ে গেল তোমরা থাকতে থাকতে। বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে। এই দেখো দুটো কুকারে একেবারে রেডি, গরমা গরম। আর এদিকে ওই ফিশ চলছে, ফিশ ফ্রাই চলছে ভেটকি। আর এখানে মা তাড়াহুড়ো করছে। সবাই হাসে জানো আমি তাড়াহুড়ো করি বলে, যেটার জন্য আমরা সবাই হাসছি। আমার তাড়াহুড়োর জন্য সবাই হাসে খুব। সবাই সৌদ হ্যাঁ। করে নিয়েছে। দিদি দেখি गोरी है कलैया তুলা पे मुझे हरियर चूड़िया অলরেডি মানে আর নিয়ে আসতে হবে না, পরে না, নিয়েছি। পরে নিয়েছে। পরে নিয়েছি, কিন্তু আমরা শ্রাবণ মাস করি না। না আমরা আমরা করি না, আমরা আমাদের ট্রেন্ডিং যখন যেটা চলে শ্রাবণ মাস মানে সবাই সবাই সবুজ করছে, চুড়ি মানে পড়ছি, বাস করবো। এই কারণ। বাস। বাকি এই পরে পরে চিকেন খাবো, হ্যাঁ এই হচ্ছে ব্যাপার। ভাই ভাই তো আমাকে দেখে অবাক, রিয়াকশন চেঞ্জ। ভাই বলছে এটা কে, তাই না? হেয়ার কালারটা দেখে অবাক, বলছে এটা কে। আর স্নান করে বেরিয়েছে, এখনো সাজতে পাইনি। তো এই হচ্ছে ব্যাপার। আর দুজনেই ব্ল্যাক, দুজনেই ব্ল্যাক করেছে, সেম সেম। এই যে মামা বাবুর আবদারে আজকে কিন্তু বিরিয়ানিটা কে বলেছিল? ভাই বলেছিল। তো আগে কিন্তু ভাই বলবে কেমন হয়েছে। ভালো হয়েছে, খাও। আলুও দেখো না ইয়ে করেছে, মানে টান টান করে বেরিয়ে গেছে, তৈরিও হতে পারে মায়ের তাড়া দেখে। সেদিনে হোটেলে আমি আর কাজে ইয়ে করছি। আর দিদির যেই খাওয়া হয়ে গেছে, এই চল চল বলো তোদের চল। এখানে মাইমা কি দেখাচ্ছে দেখো, মানে সেদিনে মামিমার বার্থডেতে আমরা গেছিলাম হিলটন। তো মাইমা দেখাচ্ছে মানে মা কিরকম করে। বৃষ্টি পড়ছে, রাত হ্যাঁ, হয়ে গেছে। হ্যাঁ। মানে যেই শেষ হয়েছে খাওয়া, আমি আর সিমরান ধরো ভিডিও করছি বা ফটো তুলছি, হ্যাঁ। বাবু আমরা চল আমরা একটু ফটো ভিডিও বেশি হ্যাঁ, করি। চল চল হয়ে গেছে, না, চল চল, চল চল, হয়ে গেছে হয়ে গেছে। হয়ে গেছে। রাত হয়ে গেছে কিন্তু, রাত হয়ে গেছে। হ্যাঁ মানে রাত হলে আর ফটো ভিডিওতে আর না, নেই। আর চলবে না। এই হচ্ছে দেখো, যারা ক্যামেরাম্যান হয়, বিহাইন্ড দ্য ক্যামেরা থাকে, তাদের এই অবস্থা হয়। মানে তারা তৈরি হতে কিছু পায় না, সঙ্গে সঙ্গে বেরিয়ে বলছে ভিডিও কর ভিডিও কর ভিডিও কর, তুই তৈরি হতে হবে না, ভিডিও কর। আরে অনেকক্ষণ ধরে বলছে সকালে স্নানটা করে নেই, বলছে দাঁড়াও মা, মাছ আমি ঠিক সময় রেডি হয়ে যাবো। এখন আর তারা নেই, কারণ দিয়ে সবথেকে দিয়েছি। প্রিয় হচ্ছে ভাই আর ভাইপো, তাদেরকে দিয়ে দিয়েছে। না, ভাইয়ের বউ। ভাইয়ের বউ নেই তো তাই। না, মাইমার নিয়ে চাপ নেই, কারণ মাইমা তাড়াহুড়ো করে না, আমাদের সাথে আমরা একসাথে খাবো। বাবু তো ভাই আর বাচ্চা, ভাই অনেক নিয়ে late চাপ, হয়ে যায় না। আগে ওদেরকে দিয়ে দেবো ব্যাস, তারপর। তার আগে কি তাড়াহুড়ো করছিল। কেননা বাবু হচ্ছে বাচ্চা, দেরি হয়ে যায়। তো আমরা এখানে খেতে বসে পড়েছি, এখানে আমি আর মাইমা বসে পড়েছি। সুন্দর, আর সুন্দর হয়েছে। মামার আর ভাইয়ের শেষ হয়ে গেল খাওয়া, আমরা বসে পড়েছি। আর এখানে আমি লিভার ফ্রাই করেছি, লিভার আর মা রান্না করেই যাচ্ছে। আর দিও না আমাকে। সত্যি মা কিন্তু পারে। বিশাল করে এই ফিশটা, এই ইয়ে বিরিয়ানিটা আর অসাধারণ। আমাদের সানডে মানেই ভোজ হবে। এরকম সময় হয়, কিন্তু সবসময় হয়তো ব্লগ করা হয় না, শেয়ার করা হয় না। আমাদের খাবার এরকমই হয়, কিন্তু হয়তো শেয়ার করা হয় না। সুন্দর সুন্দর হয়েছে না। দারুণ হয়েছে। মা, দারুণ হয়েছে। ওইদিকে আর কে আসছে, আর কে আসছে? বল, নাও। পকোড়া ভালো হয়েছে ভেটকি। থ্যাংক ইউ। ফিশ ফ্রাইটা দারুণ। দারুণ হয়েছে। এক নাম্বার ভেটকি মাছের
কর্নফ্লোর, ময়দা, চিলি ফ্লেক্স, আদা রসুন, নুন সব দিয়ে বেটার করে এরকম দুধে তো তোমাদের আরেকটা জিনিস শেয়ার করা হয়নি, আরেকটা শেয়ার করা হচ্ছে। কালকে মাইমাকে বলা হয়েছিল যে আজকে এখানে ভোজ হবে। তোমরা কিন্তু সাক্ষী আছো যে ভিডিওটা আগে দেখেছো। হ্যাঁ। তারপর আমি বলে দিয়েছি বিপত্তারিণীর দিনকে। আজকে আমি সকালে পুরো ভুলে গেছি। মানে মেশিন খারাপ হয়েছে জলের, তা করতে করতে মিস্ত্রির আবার কাছে ফোন আসবে। তারপর মা এখানে যেমন সকালবেলায় অ্যারেঞ্জমেন্ট করেছে, এরপর দিদন এখানে বলতে এসেছে যে মিক্সার মেশিনটা খারাপ হয়ে গেছে, ওরা সব চিকেন টিকেন। মা বলছে কি চিকেন টিকেন করছে, মানে এখানে আমি অ্যারেঞ্জমেন্ট করছি আর ওইখানে চিকেন। তারপরে মা ছুটতে গেছে, তারপরে মা বাড়িতে গিয়ে দেখে যে পুরো মা কি কি করেছিল। ওখানে চিকেন নিয়ে এসছে, আলু ভাজার কেটেছে, শাক ভাজার কেটেছে, ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে। তাহলে কি জ্বালাও অসুবিধা লাগে। আমি কি করলাম, মশলাটা নিয়ে চলে এলাম, আমারও মশলা হয়েছে, লেগে গেছে, আমি আর ওই কি বলে লিভার, তারপর কিডনি যেগুলো চিকেনের, সেগুলো ফ্রাই করলাম, মশলাটা লেগে গেল। বাট ওদের চিকেন ভরা আছে, ভাত আছে, ডাল আছে, ওইগুলো কি করবে আবার রাত্রিরে রুটি খায় ওরা, বলছে আজকের দিনে ভাত খেয়ে নেবো, ভাত আলু ভাজা ডাল এসব দিয়ে আবার ডিমের অমলেট দিয়ে। কেউ বিরিয়ানি এত আইটেম খাবার ছেড়ে কি কেউ ভাত খায়? মনে পড়ে গেলে কেউ খায়? ভাই তুই কি করতিস বল, ওই ভাত দিয়ে দিস না বিরিয়ানি? বিরিয়ানি বিরিয়ানি। তো ওগুলো সব ছেড়ে বলছে যে না এত রান্না হয়ে গেছে, যতই রান্না হোক তবু ভোজ মানে ভোজ, ভোজ খাবো, এটা ফেলা যাবে না। না, এই হচ্ছে ব্যাপার। আরে এই টেস্টি খাবার তো এরকম কাণ্ড হয়েছে। মা বলছে জানিস তোর মাইমা সব রান্না করে নিয়েছে, কালকে বললাম যে এখানে ভোজ, তাই বলছে তাহলে কি হবে, ভোজটা হবে না? হ্যাঁ মাংস কষাটা ভালো হয়েছে না, বললাম বলছে খুব চটপটা হয়ে গেছে। তা আমি বললাম যে তাহলে কি ভোজ হবে না? বলছে না না এটা হতেই পারে না, ভোজ হবে না মানে ভোজ তো হবেই। ভোজ খাবো। আমাদের ভোজ থেকে বেশি মনে হয় একসাথে বসে খাওয়া গল্প করা ভীষণ ভালো লাগে।